আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজানের প্রস্তুতি হিসাবে শাবান মাস থেকেই নফল রোজা ও ইবাদতের অভ্যাস করা, গুনাহ থেকে তওবা চাওয়া, কোরআন তেলাওয়াত করা, প্রয়োজনীয় মাসআলা মাসাইল শেখা, মানসিক ও শারীরিক প্রস্তুতি নেওয়া, দান সদকা করার অভ্যাস গড়া, ইফতারের পরিকল্পনা গোছানো জরুরি। এছাড়া স্বাস্থ্যগত দিক থেকে শরীরকে রোজার উপযোগী করা এবং রোজার আগেই প্রয়োজনীয় কেনাকাটা সেরে নেওয়া দরকার। রমজান মাস আসার আগেই সব গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। কেউ যদি এটা মনে করে রমজান মাস এলেই সব গুনাহ এমনিতেই ক্ষমা হয়ে যায়, তার এই সব ধারণা ভুল। বরং রমজান আসার আগেই সমস্ত গুনাহের জন্য তওবা ইস্তেগফার করা জরুরি। এজন্য বান্দা বেশি বেশি করে পাঠ করবে আল্লাহুম্মাগফিরলি, অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। বরকতময় মাস রমজান সম্পর্কে কোরআন সুন্নত যেসব ফজিলত মর্যাদা উপকারিতা বর্ণনা রয়েছে, রমজান শুরু হওয়ার আগেই সেই সব সম্পর্কে জানা জরুরি। রমজান মাসে পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। জীবনে যত গুনাহ করেছি এবং অন্যায় করেছি তা রমজান মাসে ক্ষমা পেতে হবে। রমজান শুরু হওয়ার আগে এই প্রতিজ্ঞা করতে হবে। দুঃখের বিষয়, পূর্ব প্রস্তুতি না থাকার কারণে রমজান মাস পেয়েও সওয়াব ও ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত থাকে। প্রতিজ্ঞা এমনভাবে করতে হবে যে নিজের কাজ যেমনই হোক না কেন আমি আমার জীবনের সব গুনাহ মাফ করিয়েই নেব। আমার প্রতি আল্লাহর রাজি খুশি করিয়েই ছাড়ব ইনশা আল্লাহ। রমজান মাস আসার আগেই কিছু গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা: ১. কারোর প্রতি হিংসা না করা। ২. মিথ্যা কথা না বলা। ৩. কাউকে না ঠকানো। ৪. দান সদকা বেশি বেশি করা। ৫. নামাজ আদায় করা। ৬. পরিবারের লোকদের হক আদায় করা। ৭. পাড়া প্রতিবেশীর আত্মীয়দের হক আদায় করা। সবশেষে মনে রাখতে হবে রমজান আমাদের কাছে অতিথি হয়ে আসে, আবার চলেও যায়। আমরা জানি না এই রমজান আমাদের জীবনে শেষ রমজান কিনা। তাই প্রস্তুতি যেন এমন হয় আন্তরিক, গভীর ও আল্লাহমুখী। যে বান্দা রমজানের জন্য প্রস্তুতি নেয়, রমজান তার জীবন বদলে দেয়। আর যে অবহেলা কাটায়, তার জন্য রমজান কেবল তারিখের পরিণত হয়। তাই আসুন আমরা এই পবিত্র মাসকে যথাযথ মর্যাদা গ্রহণ করার প্রস্তুতি নেই। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি ফজিলতের মাস। এই মাসে কেউ অবহেলা করে কাটালে তার জীবন বরবাদ। সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।